চেষ্টা করলাম বিয়ের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেও জয়েন করতে পারো। সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে এবং অ্যাবাউট সেকশানে পেয়ে যাবে। গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আবার একটা নতুন এবং স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যিকারে এই ভিডিওগুলো আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা আমার ওয়েডিং ব্লগ। তোমাদের কাছেও স্মৃতি হয়ে থাকবে, আর তোমাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আমার কাছেও ভিডিওগুলো স্মৃতি হয়ে থাকবে। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার আশীর্বাদী পর্ব, আরও অনেক কিছু নিয়মবিধি সেই ভিডিওতে ছিল। আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই বাকি নিয়মবিধি পালন করতে বসে গেছি। আগের দিন রাত্রেবেলা ঘুমিয়েছিলাম রাত 3:30টার সময়, আর আজকে সকাল 7টা না 7:30 বাজতে বাজতেই আমাকে তুলে দিয়েছে। বিয়ের এই কদিন 3-4 ঘন্টাও ঘুমিয়েছি কিনা তাতেও সন্দেহ আছে। এদিকে ঘুম নাই, শারীরিক কষ্ট, তারপর বাবা মাকে ছেড়ে যাওয়ার কষ্ট। যেখানে আমি ছোটোবেলা থেকে এত বড় হলাম, এতটা স্মৃতি প্রত্যেকটা পদে পদে জড়িয়ে আছে, সেই জায়গাটাকে ছেড়ে যাওয়ার কষ্ট। সব কিছুর পরেও বলতে পারো মনের কোণে অল্প একটু খুশি, সেই খুশিটাই আলাদা। গায়ে হলুদের আগে কিছু কিছু নিয়ম পালন করার ছিল, সেগুলোকে কমপ্লিট করে এবার আমি চলে এসেছি। আর মেহেন্দিটা দেখো, খুব ইচ্ছা ছিল বিয়ের মেহেন্দিটা হাত ভরে পরার। এমনিতেও আমি মেহেন্দি পরলে কালারও খুব সুন্দর আসে, আর সেটা খুব ভালোও লাগে দেখতে, কিন্তু বিয়ের সময় বিয়ের মেহেন্দিতে যে এমন হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি। পুরো মেহেন্দিটা কমপ্লিট করতে 4টে স্যাশে লেগেছিল, কিন্তু একটা প্যাকেটের মেহেন্দি এতটাই খারাপ ছিল যে সেটাও একসাথেই তুলেছিলাম, কিন্তু সেটাতে এক ফোঁটাও কালার আসেনি। যেদিন পরেছিলাম তার পরের দিন সকালে তুলেছিলাম, মেহেন্দির সাথে সাথে দেখি কালারগুলো একেবারেই উঠে গেছে, কালার এক ফোঁটাও হাতে বসেনি। তাই ডান হাতের পুরো পার্টটাই ফাঁকা ছিল, আর বাম হাতেরও উপরের পার্টটা ফাঁকা ছিল। সেভাবে হাত ফাঁকা রেখে বিয়েতে বসবো কী করে সেই ভেবে মনটা একেবারেই খারাপ হয়ে গেছিল। রিসেন্ট যে মেহেন্দিগুলো কালার হয় ভাই আবার ওগুলো নিয়ে আসলো, আমি বৌদিকে বললাম আবার লাগিয়ে দিতে। ঠাকুর ঘরেও আরও কিছু কিছু নিয়ম পালন করার ছিল, সেগুলোও করে নিলাম। ডিটেলসে তোমাদেরকে বলতে পারছি না, কারণ আমাকে যেটা যেটা বলা হয়েছে আমি সেটাই করেছি। এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই কিছুক্ষণ পরেই সবাই জল সাজতে যাবে, তার আগেও কিছু কিছু নিয়ম আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। সব কিছু কমপ্লিট করার পরেই গায়ে হলুদ এবার শুরু হবে। আরও একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করার আছে। গায়ে হলুদের সময় আমাদের মধ্যে ফুলের গয়না পড়ে, স্পেশালি রজনীগন্ধা ফুলের। যিনি ফুল দিয়ে মণ্ডপ সাজানোর দায়িত্ব নিয়েছিল সেই লোকটাকেই বলা হয়েছিল ফুলের গয়নাগুলো দেওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আজকে সকালবেলা উনি এসে বলেন যে সেগুলো আর হবে না, মানে ফুলের গয়নাগুলোই পাওয়া যায়নি। আর আমার কাছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল না, যেগুলো গায়ে হলুদে বা সেই টাইপের রিচুয়ালে ক্যারি করে বা পরে। তারপরে হঠাৎ করে মনে পড়লো হবু বরমাসায় তো কয়েক বছর আগে আমাকে একটা ওই হলুদ রোজ টাইপের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের গয়নাগুলো গিফট করেছিল, আর তখন আমি বলেও ছিলাম যে এগুলো গায়ে হলুদের সময় পরে, কিন্তু এই এত বছর পরে আমার সেই বলা কথাটাই যে সত্যি হয়ে যাবে সত্যি আমি ভাবতে পারিনি। তবে রেখেছিলাম যত্ন করে, ভালোও ছিল, কিন্তু বের করে দেখি কয়েক জায়গার পুঁথি একটু বেরিয়ে গেছে বা ছুটে গেছে। হাতেরও সম্পূর্ণ ছিল, কিন্তু পুঁথিগুলো খুলে যাওয়ায় সেগুলো আর পরতে পারলাম না। কানের একটা খুঁজে পাচ্ছিলাম আর একটা খুঁজে পাচ্ছিলাম না, তাই শুধু মালাটাই পরলাম, আর টুকটাক যে সমস্ত জিনিসগুলো ভালো ছিল সেগুলোই পরলাম। যাই হোক, তবুও কিন্তু ভালোই লাগছিল। বাড়ি এসে দেখি মণ্ডপ সাজানোর কাজ চলছে তুঙ্গে, আর এদিকে সবাই প্রস্তুতি নিচ্ছে জল সাজতে যাবে বলে। বড় পুকুর থেকে যখন মাছগুলো অন্য পুকুরে এনে ছাড়া হয়েছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই মাছগুলো আমার বিয়ের সময়ের জন্যই রাখা হয়েছে। তবে আরও কিছু কিছু মাছ রাখাই ছিল, আর বিয়ের সময় জলের মধ্যে নোংরায় ফেলে দেওয়ার জন্য জলের মধ্যে গ্যাস হয়ে যায়, সেই জন্য বিশ্বাস করো বড় বড় মাছগুলো না মারা যায় চোখের সামনে। অষ্টমঙ্গলার ভিডিওতে তোমরা দেখতেই পাবে, সত্যি এত খারাপ লাগছিল আর কি বলবো। এখন মোটামুটি বিকেল 4:30 থেকে 5টে বাজবে। সেই সাজানোর দিদিটা 3টে থেকে এসে বসে আছে, কিন্তু আমারই সময় হচ্ছিল না, নিয়ম কানুনই যে শেষ হয় না। চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আমি বেশি বকবক না করে বিয়ের কোণেটা সেজে নিচ্ছি। ফাইনালি বিয়েটা হচ্ছে তাহলে।
হয়ে গেছে, বন্ধ করে দেবো কি? ফাইনালি আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আর এই দিদিটা আমার পুরো মেকআপ লুকটা নিজের হাতে কাস্টমাইজ করে নিজেই করেছে। কেমন লাগে? অবশ্য ভালোই লেগেছে। আমি তো টোটাল তোমার উপরেই ছেড়েছিলাম, সত্যি ভালো হয়েছে। আমাকে খুব ভালো লাগছে। আমার ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো। তোমরা কমেন্টটা করতে থাকো, আমি ততক্ষণ ফটোশ্যুটটা সেরে আসি। তবে পিকচার এবং শর্ট ভিডিওগুলো এখনও পাইনি। আমার ফোনের যে কটা ভিডিও ছিল, যে কটা কালেক্ট করতে পেরেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যখন সব কিছু পেয়ে যাবো আস্তে আস্তে তোমাদের সাথে সেগুলোও শেয়ার করবো। কিছু কিছু ফটো আমার ননদিনী এবং আমার পরিবারের সাথে। যদি একটুও ভালো লেগে থাকে ভিডিও নিচে একটা ছোট্ট লাইক করো। ভাই তো ব্যস্ত ছিল এদিক ওদিককার সব কাজে, কিন্তু আমার আরও একটা ভাই, মানে ভাইয়ের বন্ধু, তোমাদের সাথে আগেই পরিচয় করিয়েছিলাম, এক দুটো ভিডিও সেই ভাইটা খুব ভালোভাবে কালেক্ট করে দিয়েছে। ভাই তোমাকেও থ্যাংক ইউ, তোমার জন্যই আমি এই ভিডিওগুলো চ্যানেলে পোস্ট করতে পারলাম। তোমাদের সাথে সাথে এডিট করতে করতে আমি নিজেও দেখছি, কারণ ক্যামেরাম্যান যে সমস্ত ফটো বা ভিডিও শ্যুট করেছে সেটা এখনও হাতে আসেনি। বরমশাই তো চলে এসছেন, তাহলে চলো তোমরাও দেখো আর আমিও দেখি বিয়ের নেক্সট পার্টটা। ফুটাগুলো আছে ওখানে। অবশেষে সেই মুহূর্ত, কন্যাদানের মুহূর্ত। লাইটটা লাগছে না, ওই লাইটটা লাগছে না, চেঞ্জ করা হবে। দাদা একটু দেখো, দেখে নিল। আর তবে আমি দুঃখিত, সিঁদুরদানের সেই ভিডিও ক্লিপটা আমার কাছে নেই, তাই সেই পার্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার কাছে যেটুকু ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগলো। সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসি, সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ওয়েডিং স্পেশাল ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।